পয়রা রইছে মন চায় দুনিয়াটা একের তসস করে আলাই। কি রে কানাই মাথা গরম মন হইতাছে, বাড়ি কি ঝগড়া করেছিস? আরে না ভাই, একটা বিষয় হলে মিজাজটা খুব খারাপ হয়ে রইছে, তাই বুঝার জন্য মাতবরের কাছে যাইতাছি। তুই কি বুঝার জন্য মাতবরের কাছে যাইতাছস কানাই? আরে ভাই, কি ডিজিটাল বাংলা ডিজিটাল প্রিপেড মিটার আমার বাড়িতে লাগাই দিছে। টাকা বড় কারেন্ট চালাও, টাকা বড় কারেন্ট চালাও। এটা কি মোবাইল যে টেহা বরমু আর কথা কইমু? হ্যাঁ, আগে ওই বালা ছিল, টুকিটাকি চুরি চামারি করছি, 2-3 মাস পরে বিল দিছি, ঠিক না? এখন কি কইরা দিল? শোন কানাই, মাথা গরম করার কোনো কিছু নাই। এটা নতুন জিনিস, আমাদের বাড়িতেও লাগাইছে। বিষয়টা আমিও ভালো করে বুঝি না। চল মাতবর বাড়ি যাই, মাতবর সাহেবের কাছ থেকে জিনিসটা ভালো করে বুঝে আসি। কথাটা খারাপ কস নাই, আমিও যামু, বিষয়টা আমিও ভালো করে বুঝি না। এই চল বিষয়টাকে বুঝাই গিয়া। চল চলো মা কাছে। তুই যা পুকুরে মাছগুলো ছেড়ে দিও, কি কর? শোনো, আমি তাই ভাবছি। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা তিনজন একসাথে, কোনো সমস্যা নাকি? খালি সমস্যা না, মহা সমস্যা। যেমনে কইতাছস মনে হইতাছে ৭১ সালের যুদ্ধ আবার লাগছে। কি সমস্যা কর? মাতবর সাহেব ৭১-এর যুদ্ধ লাগে নাই, আমাদের এলাকার মধ্যে প্রিপেড মিটার দেওয়া শুরু হয়ে গেছে। আমার বাড়িতেও লাগাই দিছে। ও রুবুকা, আমি তো পল্লী বিদ্যুৎ অফিসে গেছিলাম, শুনে আসলাম শুধু তোর এলাকা আর তোর বাড়ি না, পুরা গাজীপুর শহর আস্তে আস্তে সব জায়গায় প্রিপেড মিটার লাগাই দিব। তাতে সমস্যাটা কোন জায়গায়? বলেন কি মাতবর সাহেব? হ্যাঁ, তো সমস্যা কি? মাতবর সাহেব, এইটা আবার কোন নিয়ম? মোবাইলের মতো কাট কিনা তারপরে কারেন্ট চালাইতে হইব? আমার মাথাতে কিছু ঢুকতেছে না। মাথায় না ঢোকার কিচ্ছু নাই, ঠান্ডা মাথায় শোন। যখন আমাদের এই এলাকায় কারেন্ট ছিল না, আমরা কত না কষ্ট করছি, কুপি জ্বালায় হারিকেন জ্বালায় লেখাপড়া করছি। মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ চারিদিকে ধ্বংসস্তূপ। শহরে কোথাও কোথাও কারেন্ট ছিল, গ্রামে তো কারেন্ট ছিলই না। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামের মানুষের বিদ্যুতের সুবিধা চিন্তা করে সংবিধানে বিদ্যুতায়নের বিষয় আইন পাশ করলো। তারপরে পল্লী বিদ্যুৎ 5 টাকা নিয়ে সদস্য গ্রহণ করা আরম্ভ করলো। ছোট্ট ছোট্ট কুটির শিল্প, সেচ সংযোগ, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য পর্যায়ক্রমে পল্লী বিদ্যুতের আলোতে চারিদিকে আলোকিত হতে লাগলো। তোদের মনে আছে বিদ্যুৎ না থাকার কারণে বক্সি মোল্লার মেয়ের বিয়েটা কিভাবে ভাঙছিল? তোরা কতই না ঝগড়া করলি। মাতবর সাহেব, সেই ঘটনা এখনো আমার চোখের সামনে ভাসে। আমি যেই বাড়িতে বিয়েও মাতবর সাহেব শুধু আঙ্গুই ডাকে। আরে বেটা, আমরা এলাকার যুবক পোলা পায়, আম গোটা গোটা ডাকবো কারে? আরে মাতবর তো আঙ্গ ছাড়া চলতেই পারে না বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছেলের বড় ভাই। হ্যাঁ প্লিজ বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। ভাই, খুব গরম লাগতেছে, একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেন না। ভাই, এই বাড়ি তো কারেন্টই নাই, ফ্যান পাবো কোথায়? বলেন কি, কারেন্ট নেই তো বিয়ে হবে না? কি কোন? বিয়ে হইব না মানে? মাইয়া পছন্দ হইছে, ঢের দিতে আইছেন, আর ওখানে কইতাছেন বিয়ে হইব না। ফাইজলামি পাইছেন? বিয়া না হলে 1 কলম যাইবার দিতাম না। এই তোরা থাম। আপনি এগুলো কি বলছেন? আমাদের এলাকায় একটা মানিজ্যত আছে, বিয়ে হবে না মানে? বিয়া না হলে 2টারে গাছের গোড়াত বাইন্দা থুই মাসকা। ভাই আপনারা আমার কথা শুনেন, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার অফিসের কলিগরা আছে, আমার বসরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে। এই বাড়িতে যদি অনুষ্ঠান করি তার কিভাবে আসবে বলেন? কারেন্ট নাই। কারেন্ট মারেন বুঝি না, বিয়ে হইতে হইব। আরে বিয়ে হবে, আপনারা কারেন্টের ব্যবস্থা করেন, ততদিন আমরা অপেক্ষা করব। ভাই, একটা মেয়ের বিয়ে ঠিকঠাক হওয়ার পরে সেই বিয়েটা ভেঙে গেলে
ওই মেয়েকে পরে বিয়ে দিতে খুব সমস্যা হয়। ভাই আমরা কারেন্টের ব্যবস্থা করি, ততদিন আপনারা অপেক্ষা করেন। আচ্ছা ভাই। বড় ভাই, আপনারা কোনো টেনশন করবেন না, বিয়ে আমি এই বাড়িতেই করব। জাস্ট আপনারা কারেন্টের ব্যবস্থাটা করেন। বক্সিমুল্লার বাড়িতে কারেন্ট আসার পরে সেই ছেলের সাথেই বক্সিমুল্লার মেয়ের বিয়ে হয়েছে। ওরা এখন দাম্পত্য জীবনে সুখের আছে, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মেঘনা চাইতে বৃষ্টি, তোমাদের কথাই বলতেছিলাম। বসো 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 বসো। আমরা এখানে বসে তোমাদের বিয়ে ভাঙার কথাই আলাপ করতেছিলাম। ভাই বিয়ের কথা বলে লজ্জা দিবেন। আরে বুকা, লজ্জা নয়, এটা তোমার মৌলিক অধিকার। তুমি একটা শিক্ষিত ছেলে, ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করো, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কলিগরা আছে। যে বাড়িতে বিদ্যুৎ নাই সে বাড়িতে বিয়ে করলে তো সমস্যাই তোমার জন্য। জি ভাই। ওই যে রাস্তার মধ্যে দেখলো না ভাদু মুদির দোকানদারি করে, যখন আমাদের এই এলাকায় বিদ্যুৎ ছিল না ওই বন্ড করতো কবিরাজি, বুঝছো? আরে ও তো একটা বন্ড কবিরাজ ছিল, হয়তো বন্ড নাম্বার 1 পুরো এলাকার একলাই লুটে লুটে খাইতো। আরে ওই বন্ডার কথা আর কইও না। আমার হইছিল একদিন পেট ব্যথা, তোর কাছে নিয়ে গেছে। আমার হইছে পেট ব্যথা, ও কয় আমার জিনে ধরছে। এটা কথা কোন তো দেখি। আমার পেট ব্যথা। আরে ভাই চুপ থাকছে সাগর। যা যা ওই যা ওই মিয়া কেডা যাইবো? যা, দূর হয়ে যা। ওই মিয়া কেডা যাইবো? যা যা। কারে যাইবার কোন? ভাই কি কয়? জিনে জিনে বলতাস। যা আরে মানে জিনে ধরে নাই, আমার পেট ব্যথা। জিনে ধরছে তোরে। কোন পাগলের কাছে লইছিস? আমার এখানে লয়ে যা। ওই বন্ডের কথা আমি আজও বলি নাই। আগে আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকার ছিল, কুসংস্কারে ভরা ছিল। যার যে অসুখ হোক না কেন কবিরাজরা কইতো জিনে ধরছে ভূতে ধরছে, এইসব কথা বলে সবার কাছে টাকা পয়সা নিত। কিন্তু কবিরাজের দিন এখন শেষ। এখানে এখন কমিউনিটি ক্লিনিক হয়েছে, 80 প্রকার ঔষধ বিনামূল্যে পাওয়া যায়। আগে এই এলাকায় ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে খুব কষ্ট হতো, এখন বিদ্যুতের বদৌলতে মাল্টিমিডিয়া ক্লাসরুম আরম্ভ হয়েছে। মনের আনন্দে ছাত্রছাত্রীরা ক্লাস করে। আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যুতের লোক পশ্চিম পাড়া করিম চাচার বড়ই গাছের ডাল কাটতে আসছিল। তাদের কি করছিল জানো? কি হয়েছিল ভাইয়া? সে বিদ্যুতের লোকের সাথে রীতিমতো খারাপ ব্যবহার করছিল। এই কেন রে গাছের মধ্যে? এই শালা বেটা শালা, এই গাছ কাটা বন্ধ কর। এই তোরে কাটা কইছে গাছ কাটতে। আঙ্কেল একটু থামেন থামেন। আরে কি বলেন আপনি? আমার ফলের গাছ কাটতে নষ্ট করতেছে, আপনি আমার কাছে চাচা থামেন। আপনার এই গাছ আপনার সুবিধার জন্যই কাটতেছি। আমার এত সুবিধা লাগতো না। এই তুই গাছে নাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন, এখানে অ্যাক্সিডেন্ট হবে, ঝড় বৃষ্টি আসলে গাছের ডাল তারে লেগে তার ছিঁড়ে যাবে, আপনাদের সমস্যা হবে। না এই গাছের ডাল তারের মধ্যে পড়লে তো তার ছিঁড়ে আপনি দুর্ঘটনায় ওই দুর্ঘটনা অনেকের গাছের উপর পড়ে, মাটির উপর পড়ে, ঘরের উপর পড়ে, এর এতগুলো কিছু হয় না। আপনি আমার বই দেন। দুর্ঘটনা ঘটলে ঘটক, আমি আমার ফলের গাছ কাটতে দিব না। এই তুই গাছে নাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি বলতেছি, এই নামো। আপনি যাইতে বলতেছেন, আমরা চলে যাচ্ছি, কিন্তু এই তারে আর গাছে যদি শর্ট সার্কিট হয়ে কোনো দুর্ঘটনা ঘটে এটার জন্য আপনি দায়ী থাকবেন। আচ্ছা ঠিক আছে, যান। এই নামো, যান ভাই চলেন। এই আসো। এই,
বাবা বাবা কি হয়েছে তোমার বাবা? এ তোরা কে কোথায় আসিস? বাবারে হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি আসোস। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসো বসো বসো। কাকা আপনাদের কারেন্টে শর্ট খাইছেন, দেখতে এলাম। ও বাবা, আমি নিজের দোষে নিজে ভুগতেছি বাবা। গতকাল সকালে পল্লী বিদ্যুতের লোকেরা ডাইল কাটতে আসছিল। আমার বড় গাছের একটা ডাইল কাটছে দেখে বাবা আমি তাদের সাথে খারাপ ব্যবহার করছি, তারাই দিছি বাবা। আমি বাবা ভুল করছি। রাত্রেবেলা জ্বরটা এসেই ডাইল দেওয়া ভাঙ্গিয়া তারগুলি চিরা পালাইল বাবা। আর আমি সকালে এমনিতে যাওয়ার সময় খালি ডাইলটার মধ্যে হাত লাগাইছি বাবা, এরপরে আর কই তারতাম না বাবা। কাকা আপনার মতো বহু লোক এরকম বুকামি করে, ঘাউরামি করে, পল্লী বিদ্যুতের লোকের সাথে খারাপ ব্যবহার করে। একটা কথা কাকা মনে রাখতে হবে, পল্লী বিদ্যুতের লোকেরা যা কিছু করে আমাকে ভালোর জন্যই করে। দেখছেন এই দুর্ঘটনা ঘটতেছিল, আপনি তো মরতেও পারতেন। যদি ডালটা কাটতে দিতেন এই দুর্ঘটনা ঘটতো না। বাবা এই ভুল আর আমি করতাম না, ডাইল কাটতেও বাধা দিতাম না, তার নিচে নতুন করে কোনো সারাও লাগাইতে দিতাম না। এখন আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। বিদ্যুৎ চুরির শাস্তি কিন্তু এখন কঠিন। কয়েকদিন আগে হাসুর জরিমানা হয়েছে, মনে আছে? মনে আছে মাকো সাহেব, হাসুর জরিমানা তো আমার নিজের চোখের সামনেই হয়েছে। ওই দিন তো আমি বাড়ি ছিলাম না, ঘটনা কি হয়েছিল আমার একটু খুলে কত তোরা? হাসু আংটা লাগাইয়া কারেন্ট চুরি করছিল। মামা ওই যে দেখেন হাসুমিয়া প্রত্যেকটা দিন আংটা বাজায় কারেন্ট চুরি করে, এটা কিন্তু মামা আমার সহ্য হইতেছে না। তোর সমস্যাটা কি? মামা ও তো ঠিকই কইছে, আংটা বাজায়া কারেন্ট চুরি করা এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আর হে যে কারেন্ট চুরি করে চালায় সেটা কিন্তু আমগোটানাস মাঝে কি চলে। আর হে কারেন্ট বিল আপনাকে আমগো সবাই কিন্তু বইরা দিতে হয়। কি করবার চাস? পল্লী বিদ্যুতে ফোন কইরা হাসুমিয়ারা ধরাই দেই। হাসু মিয়ার লাগে শত্রুতা আমি করিস না। মামা সমস্যা নাই, পল্লী বিদ্যুতে ফোন করলে তারা পরিচয় গোপন রাখে। ঠিক কথা নাকি? হ্যাঁ সত্যি কইতাছি। নাম্বার আছে পল্লী বিদ্যুতের? হ মামা, আমার কাছে নাম্বার আছে। এই নাম্বারটা দে, আমি নিজেই ফোন করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ অফিস? হ্যাঁ জি, পল্লী বিদ্যুৎ বলছি। আসসালাম, এই বাড়ির মালিক কি আপনি?
আচ্ছা, আপনার বাড়িতে একটা এই যে ঝুলানো তার দেখা যাচ্ছে, বিদ্যুতের তার। বিদ্যুতের তার না এটা? জি ম্যাডাম। আচ্ছা, এটা তো আপনার মানে বৈধ লাইন নাকি অবৈধ লাইন? বলতে বললাম না ম্যাডাম। আপনি জানেন না? আপনি কি বিদ্যুতের বিল দেন? জি ম্যাডাম। কোথায় দেন? পল্লী বিদ্যুতে। দেখান তো, রিসিট দেখান তো, রিসিট দেখান। চুপ করে আছেন কেন আপনি? ম্যাডাম আমার ভুল হয়েছে, মাফ করে দিন ম্যাডাম। ভুল হয়েছে, মাফ করে দেন। আপনি তো এটা জানতেন না যে চোরাই লাইন, এটা যে অপরাধ, তো জানেন নাকি? জি ম্যাডাম। জেনে শুনে আপনি এই ভুলটা কেন করলেন? কানাই আসলে তো দূর থেকে দেখা যায়। তার তো এই পর্যন্ত চলে আসছে না? আপনি কি একাই ব্যবহার করেন এই তারটা? এটা কি এই লাইনটা কি আপনি একাই ব্যবহার করেন? এই আচ্ছা, ওনারা এই লাইনটা এক্ষুনি কাটার ব্যবস্থা করেন। পেশকার সাহেব, ওনার জরিমানা দেখেন। হাসমত। আচ্ছা, বয়স 28। পিতার নাম? আব্দুল জব্বার। আব্দুল জব্বার। ঠিকানা? গাজীপুর। বিদ্যুৎ আইন 1910-এর 39 ক ধারায় 8,000 টাকা জরিমানা করা হলো আপনাকে। টাকা দেন, ছুটি করার টাকা দেন। আপনাকে জেল দেওয়া যেত, ঠিক আছে? সুতরাং আপনাকে জাস্ট এই অল্প টাকা জরিমানা করে সতর্ক করা হলো। আপনি ভবিষ্যতে এরকম কাজ করবেন না। আমি সাংবাদিক নজরুল ইসলাম, 3 স্টেট টিভি থেকে আসছি। আমি জানতে পারলাম এখানে পল্লী বিদ্যুৎ আইনের একটি চুরির একটি ভ্রাম্যমাণ আদালত বসছে। এ বিষয়ে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। গাজীপুর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় আমি এই মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমি এখানে এসে দেখলাম যে একটা অবৈধ বিদ্যুতের লাইন এই বাড়িতে রয়েছে। আসলে শুধু এই বাড়ি না, এরকম আরও অনেক বাড়ি এবং ছোটোখাটো ফ্যাক্টরিতেও এই ধরনের অবৈধ বিদ্যুতের সংযোগ আমরা দেখতে পাই। তো আমরা আসলে জনস্বার্থে এবং দেশের স্বার্থে এইগুলো প্রতিহত করার চেষ্টা করছি। আসলে বিদ্যুৎ আইন 1910 অনুযায়ী আমরা চোরাই বিদ্যুৎ গ্রহণকারীদেরকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড মোবাইল কোর্টের মাধ্যমে দিতে পারি এবং সাথে অর্থদণ্ডও দিতে পারি। তবে এখানে এখন মানুষকে সতর্ক করার জন্য আমরা একটি সহনীয় মাত্রায় জরিমানা করে তাদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করছি, যাতে করে তারা ভবিষ্যতে এ ধরনের কাজগুলো আর না করে। ম্যাডাম, বিদ্যুৎ চুরির আইনে সর্বোচ্চ সাজা কতদিন হতে পারে? সর্বোচ্চ সাজা 5 বছর পর্যন্ত হতে পারে, আর মোবাইল কোর্টের মাধ্যমে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং সাথে অর্থদণ্ড হতে পারে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আমি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে জানতে পারলাম সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল কার্যক্রমের জন্য। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই যে তোমাদের প্রিপেড মিটার, সেটাও এই কার্যক্রমের অংশ। আমি বিদ্যুৎ অফিসে গিয়ে আরো জানতে পারলাম সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের প্রায় 80 ভাগই করেছে পল্লী বিদ্যুৎ। আর এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী আর ইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন অবসরপ্রাপ্তকে স্বীকৃতি স্বরূপ সনদ প্রদান করেছেন। আর তোমরা যে প্রিপেড মিটার সম্বন্ধে আমার কাছে বুঝতে আসছো, আমিও তোমাদের মতো ভালো করে বুঝি না। চলো পল্লী বিদ্যুৎ অফিসে যাই, পরিষ্কার করে আমরা বুঝে আসি। আচ্ছা ভাইয়া, তাহলে আজকে আমরা আসি। ওকে, শিওর। ভাইয়া বাসা আসবেন? অবশ্যই আসবো, কেন আসবো না? অনেক খুশি হব। ওকে, চলো 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 চলো। আরে বিয়ে আপনার পল্লী বিদ্যুৎ কি জন্য? আরে সমস্যা করে গেছে। কি সমস্যা? আরে নতুন মিটার দিছে না। ও, প্রিপেড মিটার। হ্যাঁ, এটা বুঝতেছেন না? আমারও তো একই সমস্যা, আমারও জানতে চাইছি। চলো জি ভাই, আপনাদের জন্য কি করতে পারি? আমরা একটা সমস্যা নিয়ে আসছি। জি বলেন। কি বলেন? স্যার, এই যে প্রিপেড মিটার নতুন একটা জিনিস, আমরা এটা ভালো করে বুঝি না। স্যার, এটা বোঝার জন্য আসছি। আমরা আগে তো বিল সারা মাস ব্যবহার করার পরে বিল দিতাম, আর এখন ব্যবহার করার আগে বিল দিচ্ছি। এতে আমাদের গ্রাহকদের সুবিধাটা কি, এটা স্যার আমরা জানার জন্য আসছি। প্রিপেড মিটারের সুবিধা হলো গ্রাহকের বিদ্যুৎ বিল গ্রাহক নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। 2,
সরকারি ছুটি শুক্র শনিবার ছাড়াও পূজা ও ঈদের দিনেও ব্যালেন্স শেষ হয়ে গেলে গ্রাহক বিদ্যুৎ সুবিধা পেয়ে থাকেন। 3. গ্রাহকের মিটারের ব্যালেন্স 100 টাকার নিচে আসলে গ্রাহক তার সাথে সাথেই জানতে পারেন। 4. প্রতিদিন গ্রাহক কত টাকার বিদ্যুৎ ব্যবহার করছেন তা গ্রাহক নিজেই জানতে পারেন। 5. মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলেও প্রতি রিচার্জের বিপরীতে সর্বনিম্ন 200 টাকার ইমার্জেন্সি ব্যালেন্স সুবিধা গ্রাহক পেয়ে থাকেন। 6. সরকার ঘোষিত 1% রিবেট সুবিধা গ্রাহক পেয়ে থাকেন। 7. বিদ্যুৎ বিল বেশি বা রিডিং ভুল করার কোনো সুযোগ নেই। 8. প্রিপেড মিটারে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকছে না, কারণ প্রিপেড মিটারে 2টি সিকিউরিটি সিল থাকে, যেখানে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎ ব্যবহার বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে অফিসের লোক না যাওয়া পর্যন্ত বিদ্যুৎ সচল করা যায় না। এক্ষেত্রে দুষ্কৃতিকারীরা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবে। কিরে কানাই, এবার তো বুঝছস? বুঝছি মানে পুরাটাই বুঝছি। প্রিপেড মিটার যে এত ভালো আগে বুঝি নাই। স্যার, প্রিপেড মিটার সম্বন্ধে আমরা সব বুঝতে পারলাম, কিন্তু স্যার আমরা জানতে পারলাম সরকার নাকি শতভাগ বিদ্যুতায়নের প্রকল্প হাতে নিয়েছে। এতে স্যার আমাদের দেশের এবং দেশের মানুষের কি উন্নয়ন হবে স্যার, আপনি যদি বিজয় বলতেন। জি, শতভাগ বিদ্যুতায়নের ফলে যে সকল উন্নয়ন সাধিত হয়েছে তার কি পয়েন্টগুলো আপনাদের সামনে আমি বলছি। 1. গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। 2. দেশের মানুষের কর্মসংস্থান বেড়ে চলছে। 3. কৃষি ক্ষেত্রে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। 4. মা ও শিশুর মৃত্যুর হার একেবারেই কমে গেছে। 5. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান চলছে। 6. শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রামের সাধারণ মানুষ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে অতি সহজেই ডিজিটাল সেবা পেয়ে যাচ্ছেন। 7. কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ অতি সহজেই বিদ্যুৎ সেবা পেয়ে যাচ্ছেন, যা বিদ্যুতায়নের ফলেই সম্ভব হয়েছে। 8. বিদ্যুতায়নের ফলে অনলাইনে বিদ্যুতের জন্য আবেদন, পর্চার জন্য আবেদন, পাসপোর্টের জন্য আবেদন ও পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্যান্য সেবা পেয়ে যাচ্ছে। 9. বিদ্যুতায়নের ফলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইলে মা তার সন্তানদের চেহারা দেখে কথা বলতে পারে। 10. এই বিদ্যুতায়নের ফলেই গ্রামের সাধারণ মানুষ ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিগত জ্ঞান লাভ করে চলেছেন। 11. বিদ্যুতায়নের ফলে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে, যা ভালোভাবে মহাকাশ থেকে তথ্য আদান প্রদান করছে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 2041 সালে আমরা উন্নয়নশীল দেশের মানুষ হব।